মন্দিরে এলে মনটাকে অর্ধেক দিয়ে দিতে হবে, তবে মন্দির। শিল্পীকে বড় করে দর্শক আর ভক্ত বড় করে ভগবানকে। আমি আপনাকে দেবো কেন? আমি দেবো না। আপনার যখন সময় হবে তখন ও আমাকে দেওয়া করবে যে মেটে দিতে পাঠিয়ে দেবে। এটা নাগদনা গাছ। আচ্ছা, এই গাছটা নাগদনা গাছ। এটা বিজ্ঞান সায়েন্স সবই হার। নমস্কার বন্ধুরা, আমি টুনাই। আমি একটা নতুন মন্দিরের সন্ধান নিয়ে চলে এসেছি। আজ আমি এসেছি দেবাদিদেব মহাদেবের মন্দিরে। এই মন্দিরে একজন সাধু আছেন যিনি বিনামূল্যে ভক্ত দেখেন। বন্ধুরা, আমি আজ আপনাদের এমন একটি মন্দিরের সন্ধান দিচ্ছি যেখানে সমস্ত কাজ এই সাধু বাবা সম্পূর্ণ বিনামূল্যে করে থাকেন। সাধু বাবা এই মন্দির থেকে দৈব ওষুধ এবং আয়ুর্বেদিক সমস্ত রকম ওষুধ উনি বিনামূল্যে দেন এবং তার মাধ্যমে চিকিৎসা করে থাকেন। এছাড়া এই দৈব ওষুধ দিয়ে সমস্ত রকমের কাজ হয়। এমনকি ইনি একজন অ্যাস্ট্রোলজারও। ঠিকুজি কুষ্টি থেকে গ্রহের যে কোনো দোষ কাটানো, যেমন ধরুন মাঙ্গলিক, কালসর্প দোষ কিংবা নবগ্রহের শান্তি, সমস্ত রকম কাজ উনি বাড়ি গিয়ে করেন এবং এই মন্দিরে বসেও করেন, কিন্তু সেটা সম্পূর্ণ বিনামূল্যে। আর তাছাড়াও এই মন্দির থেকে বশীকরণের কাজ হয় সিঁদুর দ্বারা এবং বস্ত্র দ্বারাও। মেয়েদের পিসিওডি, সিস্ট, বাদক ব্যথা, এমনকি যাদের বাচ্চা হচ্ছে না, এই মন্দির থেকে দৈব ওষুধ খেয়ে 10,000 মহিলার বাচ্চা হয়েছে। স্কিন বা চর্মের সমস্যা থেকে চুল পেকে যাওয়া, চুল ঝরে যাওয়া, সমস্ত রকমের চিকিৎসা করেন। শোনা গেছে ভেলোর ফেরত রোগীও পর্যন্ত এই মন্দিরে এসেছেন। আর বেশি কিছু কথা না বাড়িয়ে আমি এই সরাসরি ভিডিওতে আপনাদের সব কিছু জানাবো। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। 900 বছরের পুরনো ষাটেশ্বর শিব মন্দিরের পুরোহিত হলেন সুকান্ত নায়েক। সবাই তাকে সাধু বাবা বলে থাকেন। ইনি এই মন্দির থেকে দৈব ওষুধ দিয়ে থাকেন। এছাড়া বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসাও তিনি ভক্তদের করে থাকেন, আর সম্পূর্ণ বিনামূল্যে। এই যে আয়ুর্বেদিক ওষুধগুলো তাকে কিন্তু কিনে আনতে হয়, কিন্তু তিনি ভক্তদেরকে বিনামূল্যে পরিষেবা দিয়ে থাকেন। এই গ্রাম থেকে আশেপাশের সমস্ত গ্রামের লোকেরা বা ভক্তরা এনাকে দেবতুল্য চোখে দেখেন। আর ইনি হলেন মাটির গড়া মানুষ। এই মন্দিরে আপনারা আসলেই সেটা বুঝতে পারবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে ওনার সঙ্গে পরিচয়টা সেরে নেওয়া যাক এবং এই মন্দিরে কি কি কাজ হয়, অনলাইনে কাজ হয় কিনা, সমস্তটা জেনে নিই ওনার মুখ থেকে। আচ্ছা, এটা দেবভূমি গ্রাম। 7,000 ফুট সংখ্যা, 5টা বুথ। এই ভগবান বুঝতাই ওর বাড়ির বৈরাগ্য, ঐশ্বর্য, খ্যাতি, বীর্য, সর্বেশ্বর 7 জনের একজন। কাটেশ্বর এটা পুকুর ছিল গাঙ্গুরে। হ্যাঁ, এটা ছিল সিদ্ধিমায়ের কোনা। আচ্ছা, পুকুরের মাঝখানে উঠেছে। দুটো পুকুরের মাঝখানে। কত বছর হয়েছে? 900 বছর। 900 বছরের পুরনো। আপনার নাম একটু বলুন। সুকান্ত নায়েক। আপনি কত বছর দেখছেন এখানে ভক্ত? 6 পুরুষ। এখানে আপনি কিভাবে ভক্ত দেখেন? সব কিছু। আচ্ছা, আয়ুর্বেদিক ওষুধ এখানে দেওয়া হয়। তা এই ওষুধটুকু যে দাম, সেই মূল্যটা আপনি নেন শুধু? জি, যা দেয় এটা তো আপনাকে কিনে আনতে হয়। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, বাহ, শুনে তো খুব ভালো লাগলো এই জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, এই গাছগাছরা ওষুধও দেওয়া হয় বিভিন্ন রোগের ক্ষেত্রে। আচ্ছা, অর্শের কোনো ওষুধ দেওয়া হয় এখানে? আচ্ছা, আপনি ওই জন্য এসেছেন, অর্শের সমস্যা? হ্যাঁ হ্যাঁ বাবা। আচ্ছা, এটা হর্ষের ওষুধ। আচ্ছা, এটা হচ্ছে স্পাইস, এগুলো সব। হ্যাঁ হ্যাঁ, এই তো লেখাই আছে স্পাইস কেয়ার। আচ্ছা, এইসব ওষুধগুলো দেওয়া হয় ভক্তদেরকে, আপনি দেন। এর জন্য কোনো মূল্য আপনি নেন না? থাইরয়েড, সুগার, এগুলোর জন্য আপনি আয়ুর্বেদিক ওষুধই দেন? এছাড়া বাবার মাথার কোনো ফুল বা চরণের ফুল বা কোনো চরণামৃত্যু, এগুলো কি দেওয়া হয় ভক্তদের? এগুলো দিতে হবে ওর সঙ্গে। আর একদম এর ক্ষমতাতেই আছে। আর দেবাদিদেব মহাদেব আমাদের একদম না, একদম তাই। যদি বৃষ্টি পরে কাপড় ভিজে যাবে, মন্দিরে এলে মনটাকে অর্ধেক দিয়ে দিতে হবে, তবে মন্দির। ঠিক বলেছেন। কোনো দিকে মন দিলে হবে না। একজন শিল্পী গান গাইবে, দর্শক হাততালি দেবে। শিল্পীকে বড় করে দর্শক আর ভক্ত বড় করে ভগবানকে।
দারুণ কথা বলেছে। ভক্ত না থাকলে ভগবান থাকে? ভগবান থাকবে। তাহলে এটা কি জন্য এসছে? এসছে ঠাকুর পথ জানতে। মন্দিরে মসজিদে যারা যায় পথ জানার জন্য যায়, যে ঠাকুর আমাকে পথ দেখা, কোন পথে গেলে শান্তি পাবো। নিশ্চয়ই। হ্যাঁ, তার জন্য মন্দিরে যায়। মন্দিরে এসে যদি আপনি উলোচারি করেন, আপনার সময় হলে তো আপনি পাবেন না। না, আমি আপনাকে দেবো কেন? আমি দেবো না। না। আপনার যখন সময় হবে তখন ও আমাকে দেওয়া করবে, যে মেয়েটাকে দিয়ে তত সঠিক জিনিস পাবেন। আর এইসব জায়গায় এসে উলোচারি করলে হবে না। ডাক্তারদের কাছে ফি দিয়ে, এখন তো ফি লাগবে না, কিন্তু মন্দিরে এসেছি, দেখি না আমার কি হয়। আমি তো শুনলাম যে আপনি কারো কাছে কোনো দাবি করেন না, যে যা পারে তাই দেয়। কোনো পেশার কিছু নেই, যেতে হবে একদম। ঈশ্বরের কৃপায়। হ্যাঁ, অসহায় মানুষ তো অনেক রকম আসে, গরিব আসে। এমন একটা মন্দির যেখানে কাজও হচ্ছে এবং সেখানে কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না। তা আমি দেখলাম একটু আগে একটা বাচ্চাকে আপনি মন্ত্র দিয়ে ঝাড়লেন, এটা কি সবার ক্ষেত্রে এইভাবে ঝাড়েন? না, সবার ক্ষেত্রে কিন্তু সে রোগ আছে, তো বাচ্চার নজর লেগেছে, ভয় লেগেছে, এটা নাকদোনা গাছ। আচ্ছা। এই গাছটা নাকদোনা গাছ। এটা বিজ্ঞান সায়েন্স সবই হার। আয়ুর্বেদ হচ্ছে কি, আয়ুর্বেদ হচ্ছে মাদার ট্রিটমেন্ট। আয়ুর্বেদে কোনো 2 নম্বরে নাই। মানে গাজিয়ার এমন একটা জিনিস, যত যুগই আসুক গাজিয়াটা সত্য। একদম এগুলো জড়িবুটি ওতে ওষুধগুলো তৈরি হয়। পাদুলি দেন এর জন্য নজর লাগার ক্ষেত্রে, তার জন্য কোনো মূল্য নেন না। আপনাকে যে পাথরটা দিলাম, হ্যাঁ, এই পাথরটা 700 টাকা দাম আছে। 700 টাকা? হ্যাঁ, তাও আমাকে দিলে কত? 50 টাকা উৎপাদন আছে বাচ্চা ছেলেদের জন্য। দেখুন হাত দিয়ে। হ্যাঁ, এর নাম এটা নাভি শঙ্খ। নাভি শঙ্খ। হ্যাঁ, বাচ্চাদের একদম। গভীর সমুদ্রের মাছ। আচ্ছা। আর এগুলো হচ্ছে অল্প জলের মাছ। এগুলো গভীর সমুদ্রের মাছ, সাদাগুলো। আর এগুলো বাচ্চা ছেলে, বাচ্চা ছেলের জন্য নজর লাগবে না। হ্যাঁ, আমি সেগুলো অল্প খাবো। জলের। এটা অল্প জলের। আচ্ছা, নজর লাগার ক্ষেত্রে নজর লাগবে না, কিছু না, কামবে না। আচ্ছা, এই ষষ্ঠীর মতো না। এটা কি? ষষ্ঠীর মতো না। যষ্টি মধু। আচ্ছা, মানে সব রকম জড়িবুটি আছে। আচ্ছা, এটা কি ক্ষেত্রে লাগে বাবা? সর্দি ঠান্ডা। সর্দি ঠান্ডা ক্ষেত্রে। আচ্ছা, কি বেটে খাওয়াতে হয়? না, এটা মুখে ভরে রাখলি কষ্টটা দিলে বাচ্চা ছেলে খেতে পারবে না। আচ্ছা আচ্ছা। বাচ্চা ছেলে ওই 8 চামচ করে রস, এটা হচ্ছে ভেলা, এটা তো অনেক কাজ হয়। বাচ্চা ছেলেদের নজর লাগে না। এটা কি তেল দিয়ে, তেলের মধ্যে গাছতলাতে গেলে শরীর ফুলবে। আচ্ছা। যাদের ভেলা ব্যবহার করে নাই, ভেলা, আধমরা, হ্যাঁ, এগুলো ব্যবহার করে নাই, তাদের আবার গাছতলাতে গেলে না ফুলে যাবে শরীরটা। এগুলো বিজ্ঞান পর্যন্ত আর। হ্যাঁ, বাহ, অনেক কিছু জানলাম। আচ্ছা, কিডনির যে সমস্যা, কিডনির সমস্যার ক্ষেত্রে বাবা? কিডনির সমস্যা বাবা, পাথরকুচি পাতা রস খেলে না, আছে কি পাথরকুচি পাতা রস খেলে কিডনির সমস্যা সমাধান হয়ে যাবে। আর তার সঙ্গে তো আপনি ফুল আর চাল জলটা দেবেন। কুর্তি কলাই, তো কুর্তি কলাইটা যেটা শুনেছি যে কিডনির পাথর হলে গলানোর জন্য ছোট নেটটাকে পরিষ্কার করে কি, পরিষ্কারের সঙ্গে সঙ্গে যদি পাথর কোনো স্টোন এগুলো হলেও ওটাকে গলিয়েও দেয় কুর্তি কলা। মানে জড়িবুটি সব রকম ট্রিটমেন্ট হয় এখানে না? যেটাতে গ্যাস অম্বলে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রত্যেকে গ্যাস্ট্রিকের সমস্যা হলে এইগুলো খেতে পারবে। প্রত্যেকে আমলকি, বয়রা, হ্যাঁ, হ্যাঁ, সব রকম মিক্স আছে। গন্ধরাজ লেবু আর তেঁতুল দিয়ে তৈরি। আচ্ছা। বা খেতেও খুব টেস্টফুল, বাচ্চা ছেলেও খাওয়া যাবে। আমরা তো আমলা বলি না, আমরা আমলা। আমলা, একদম এটা সর্বস্ব কাজ। মানে এখন তো বেশিরভাগই এই চুল ঝরা, চুল পাকার সমস্যাটা খুব হচ্ছে বাবা। না, ওই জন্য আপনাকে মন্দিরে ভক্ত দেখতে বা দৈব ওষুধ আয়ুর্বেদিক চিকিৎসা করতে তিনি কোনো রকম কোনো দাবি দাবা করেন না বা কারো কাছে কোনো মূল্য নেন না। আর অনলাইনেও তিনি কাজ করে থাকেন, তার জন্য শুধু কুরিয়ার করার জন্য যেটুকু পয়সা প্রয়োজন হয় সেটুকুরই তিনি মূল্য চেয়ে নেন। আর তাছাড়া বাড়িতে গিয়েও উনি কাজ করেন, তাকে এই মন্দির থেকে বা বাড়ি থেকে নিয়ে যেতে হবে এবং দিয়ে যেতে হবে, শুধু এইটুকুই দিতে হবে। তাছাড়া তার যে পারিশ্রমিক মূল্য তিনি কোনো রকম কোনো কিছু দাবি করেন না। মন্দির থেকে সমস্ত রকমের কাজ হয়, বশীকরণ থেকে ব্যবসা কিভাবে সচল হবে, চাকরি হয়েছে এই মন্দির থেকে অনেকের, এমনকি সমস্ত রকমের চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু তিনি পরিষেবা দিয়ে থাকেন। আর আপনারা আমাকে অনেকেই বলে থাকেন, আপনি যখন মন্দিরে যান অনেকে বলে যে আমরা বিনামূল্যে কাজ করি, কিন্তু আমরা যখন যাই মূল্য চেয়ে না। এই মন্দির থেকে যদি কোনো রকম আপনাদের কাছে মূল্য চায় বা দাবি করে টাকার, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এইটুকু হলফ করে বলতে পারি যে এই মন্দিরে কিন্তু সাধু বাবা অমায়িক মানুষ। সেটা আপনারা এই মন্দিরে যখন যাবেন তখনই আপনারা বাবাকে দেখবেন এবং বাবার কথা শুনে আপনারা মুগ্ধ হবেন।